ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস কেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের পার্ট 2 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টটি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। তাই চলো স্টার্ট করা যাক। আজকের পার্টে আমরা বেশ কয়েকটি টাইপ নিয়ে আলোচনা করব, যেগুলি প্রায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখা যায়, এবং এই অঙ্কগুলি পরীক্ষার হলে স্মার্টলি কয়েক সেকেন্ডে কীভাবে করা যায় তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, বার্ষিক 5% হার সরল সুদে কত টাকা 4 বছরে সুদে মূলে 1200 টাকা হবে? তাহলে দেখো, এই অঙ্কটিতে আমার কিন্তু যে মূলধন অর্থাৎ পি এর মান কিন্তু দেওয়া নেই। এখানে বলে দেওয়া রয়েছে যে সুদে মূলে 1200 টাকা হচ্ছে, অর্থাৎ সুদ প্লাস মূলধন দুটি মিলে কিন্তু 1200 টাকা হচ্ছে। আমাদের কি বের করে নিতে হবে, মানে বার করতে হবে যে কত টাকা মূলধন ছিল। তাহলে আমি ধরে নিতে পারি যে ধরি মূলধন বা মূল যাই বলি না কেন পি ধরে নিই, এবং আমার বলেছে যে এই পি প্লাস আই অর্থাৎ এই মূলধন প্লাস সুদ সমেত কত না 1200 টাকা। বোঝা গেছে? যেহেতু এখানে সুদে মূলে বলেছে, তাহলে এখান থেকে আমি আয়ের মানটা কিন্তু পেয়ে যাব। আই ইকুয়াল টু কত হবে না 1200, এই পিটা ওই দিকে চলে গেল, তাহলে এখানে হলো 1200 মাইনাস পি। বোঝা গেছে? তাহলে আয়ের মান আমি পেয়ে গেলাম, আর পি এর মান তো মূলধনের মান তো পি পেয়েই গেছি, ধরে নিয়েছি। তাই এরপর আমি সূত্র অ্যাপ্লাই করব। সূত্র কি ছিল না আই সমান পি আর টি বাই 100। আয়ের মান কত পেয়েছি না আয়ের মান পেয়েছি 1200 মাইনাস পি ইন্টু পি এর মান পিই থাকলো, আর এর মান হচ্ছে 5%, আর টি কত না 4 বছর বলেছে, তাহলে টি জায়গায় 4, নিচে হলো 100। তাহলে আমি এখানে কাটাকাটি করতে পারি, 5 20 100, 4 5 হয় 20। তাহলে এরপর যেহেতু এর নিচে কিছু নেই মানে 1 আছে, এবার কোনাকুনি গুণ হবে, তাহলে পি হলো পি ইন্টু 1 মানে পি, এখানে 5 ইন্টু 1200 মাইনাস পি। তাহলে পি ইকুয়াল টু হলো এখানে হলো 12 5 60 অর্থাৎ 6000 মাইনাস 5p। তাহলে এই মাইনাস 5p যখন এইদিকে চলে আসবে সমানের এই দিকে, তখন কি হবে না এটা প্লাস 5p হবে। তাহলে এটা কি হয়ে গেল না 6p হয়ে গেল, যেহেতু এখানে একটা পি পেয়েছি। ইকুয়াল টু হলো 6000। তাহলে পি এর মান হলো 6000 বাই 6। তাহলে 6 দিয়ে যদি আমি 6000কে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার হবে 1000। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি যে বার্ষিক 5% হার সরল সুদে কত টাকা না 1000 টাকা 4 বছরের সুদে মূলে 1200 টাকা হবে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে চলে যাই। কোনো আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত 4:5 হলে বার্ষিক সরল সুদের হার কত? এটিও কিন্তু ইম্পর্টেন্ট টাইপ একটা। তো কি বলেছে না আসল ও স্ববৃদ্ধি মূলের অনুপাত। তাহলে আসল মানে আমরা জানি পি সমান কত হচ্ছে না 4, আর স্ববৃদ্ধি মূল অর্থাৎ যেটি আমাদের বৃদ্ধি পাচ্ছে মানে সুদ সমেত মূলধন। তাহলে আমি একে স্ববৃদ্ধি মূল বা সুদ আসল বলি, একই ব্যাপার। তাহলে এটা এখানে কি না আই প্লাস পি দুজন মিলে হচ্ছে, এখানে কত হলো 5। তাহলে দেখো এখানে পি এর মান আমরা 4 পেয়েছি, তাহলে এখানে আই প্লাস পি এর মান যদি 5 হয়, তাহলে নিশ্চয়ই আয়ের মান 1 হবে, তবেই না আই প্লাস পি ইকুয়াল টু 5 হয়েছে। তাহলে আমি এখান থেকে আয়ের মান অর্থাৎ সুদের মান পেয়ে গেলাম। কত পেলাম না 1 পেলাম। এরপর আমি সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি আই সমান পি আর টি বাই 100। আয়ের মান কত পেয়েছি না 1 পেয়েছি, 1 পুট করলাম। পি এর মান পেয়েছি 4, 4 পুট করলাম। আমাকে এখানে চেয়েছে যে সুদের হার কত, তাহলে এইটি আমাদের চেয়েছে, আরটি আরই থাকলো,
আর টি এর মান হচ্ছে যেহেতু বার্ষিক বলেছে মানে আমি 1 বছর ধরে নেব। নিচে হলো 100। তাহলে যদি কাটাকাটি করি তাহলে 4 25 হয় 100। তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে আর ইকুয়াল টু হবে 25%। বোঝা গেছে? যেহেতু আর এর মান সবসময় পার্সেন্ট আকারে হয় তাই 25% হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি যে কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 4:5 হলে বার্ষিক সরল সুদের হার কিন্তু 25% হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেন বলেছে যে 1200 টাকার 4% হার সরল সুদে 16 মাসের সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ আসল কত? তাহলে দেখো এখানে কিন্তু আমাদের নর্মাল সুদ বা আসল বলেনি, এখানে বলেছে যে সুদ আসলের মান কত বা সবৃদ্ধি মূলের মান কত। তাহলে ঠিক আছে, আমি প্রথমত কি পেয়েছি না পি এর মান পেয়েছি 1200, মানগুলি লিখে নিই। আর এর মান পেয়েছি 4 এবং বলছে 16 মাসের, 16 মাস বলেছে। দেখো এখানে কিন্তু বছর বলেনি। তাহলে টি এর মান হবে, দেখো যদি আমি কোনো মাসকে যদি বছরে কনভার্ট করি তাহলে যদি আমি 12 মাস দিয়ে তাকে ভাগ করি তবেই না সে বছরে কনভার্ট হবে না। তাহলে 16 এখানে মাস হলো, 16 মাসকে কি করব আমি 16/12 করে দিলে কিন্তু সেটা বছরে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমি পি আর টি এর মান পেলাম। তাহলে আয়ের মানটি আমাদের বের করতে হবে। তাহলে আমি আয়ের সূত্র লিখে নিই। আই সমান পি আর টি বাই 100। তাহলে পি এর মান পেয়েছি 1200, আর এর মান হলো 4, টি এর মান হলো 16/12, নিচে 100। তাহলে এই শূন্য দুটি কেটে গেল, ওপরে দুটি শূন্য, এই 12 কেটে গেল। তাহলে আয়ের মান আমি পেয়ে গেলাম 16×4 = 64। তাহলে দেখো আয়ের মান আমি 64 পেলাম এবং আমি জানি যে পি এর মান 1200। আমার কি বলেছে সুদাসল কত? তাহলে সুদাসল হবে, সুদাসল কথার অর্থ কি সুদ যুক্ত আসল। তাহলে সুদ কত পেয়েছি না 64 পেয়েছি, আসল কত না 1200। তাহলে যদি 1200 সাথে আমি যোগ করে দিই একে তাহলে এটি হবে 1264 আর এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি যে 1200 টাকা 4% হার সরল সুদে 16 মাসের সবৃদ্ধি মূল বা সুদ আসল হবে 1264 টাকা। বোঝা গেছে? পরের কোয়েশ্চেন চলে যাই। বার্ষিক কত হার সুদে 4 বছরে 1000 টাকা থেকে এত টাকা পাওয়া যাবে? তাহলে দেখো এই টাইপটি একটি আলাদা টাইপ। এখানে বলেছে যে টি এর মান আমরা পেয়ে গেলাম 4, এত টাকা থেকে এত টাকা পাওয়া যাবে বলেছে। তাহলে মূলধন কত হয়েছে না প্রথমত মূলধন ছিল 1000 টাকা এবং বলেছে যে 1000 টাকার পর সেটি সরল সুদের অনুসারে বৃদ্ধি পেয়ে 1400 টাকা হয়েছে। এরপর দেখো যদি এখানে আমি বলি যে 1000 টাকা যদি মূলধন হয় এবং সেটা যদি বেড়ে 1400 টাকা হয় তাহলে নিশ্চয়ই সুদ কত ছিল না সুদ ছিল মূলধন থেকে বিয়োগ বাদ দেবো আমি সেটা। 1400 থেকে যদি আমি 1000 বিয়োগ করে দিই বা বাদ দিয়ে দিই কত পড়ে রইল না 400 পড়ে রইল। এই 400ই হলো সুদ। বোঝা গেছে? তাহলে আমাদের কি বলেছে যে বার্ষিক কত হার সুদে, তাহলে আমাদের আরটি বের করতে হবে। সূত্র অ্যাপ্লাই করি। আই সমান পি আর টি বাই 100। তাহলে আই ইকুয়াল টু হলো 400 মান রয়েছে, পি এর মান হলো 1000, আর এর মান চেয়েছে টি ইকুয়াল টু 4 বছর, নিচে হলো 100। এই দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে গেল, এই শূন্য 10 4 10 হয় 40। তাহলে আর এর মান হলো 10%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে বলতে পারি যে বার্ষিক কত হার সুদে না 10% সুদে কিন্তু আমাদের এই অঙ্কটি খাটছে। বোঝা গেল? তাহলে আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন।
এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।